ঢাকায় সিনেমার নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়েরকৃত প্রতারণার মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত 23 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের এই নির্দেশ দেন। মামলার নথি থেকে জানা গেছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য প্রযোজক আব্দুল আজিজকে এককালীন 7 লাখ টাকা প্রদান করেন নায়িকা জাকিয়া কামাল মুন। একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল। চুক্তিনামার শর্ত অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি আব্দুল আজিজ। এ ব্যাপারে বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ করা হলেও তা উপেক্ষা করেছেন তিনি। বিপরীতে গত বছরের মে মাসে পাপ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে 1,10,00,000 টাকায় বিক্রি করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আরও জানা গেছে, আব্দুল আজিজ টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি হুমকি দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এদিকে এ ব্যাপারে অভিনেত্রী মুন বলেছেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি কিন্তু তিনি দেননি, এমনকি আমার ফোনও ধরছেন না তিনি, বরং আমাকে আরও ভয় ভীতি দেখাচ্ছেন। এ কারণে বাধ্য হয়ে মামলা করেছি আমি। অন্যদিকে মামলার ব্যাপারে জানার জন্য সংবাদ মাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি আব্দুল আজিজের। প্রসঙ্গত 2012 সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ভালোবাসার রং মুক্তি পায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক সুপারহিট সিনেমা মুক্তি পেয়েছে, যা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।